আমরা কেউ সংসদে বোঝাবার চেষ্টা করব, কেউ রাজপথ থেকে, ময়দান থেকে, মাঠ থেকে কেউ বোঝাবার চেষ্টা করবে। এইভাবেই আসলে একটি গণতান্ত্রিক দেশের মানুষের একটা প্রত্যাশা হয়তো পূরণ হয়। আগামীকালকে আমাদের এক সমাবেশের আয়োজন করা হয়েছে, ব্যাপক উপস্থিতি আশা করছি হবে, কারণ দেশের মানুষ জানে যে আমাদের স্লোগানগুলোই ছিল যে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। তো আমাদের সেই ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে দেখা গেছে যে আমাদের গণভোটের যে রায়টি, এই রায়ের পক্ষে 70% মানুষ এখানে ভোট দিয়েছে। আমরা আসলে নিজেদের কথা বা নিজেদের বাণীগুলো মানুষকে পৌঁছানোর জন্য ময়দানে নামছি না। দেশের পক্ষে দেশের 70% মানুষের সেই কথাগুলো তাদের আবেগের জায়গা, তাদের ভালোবাসার জায়গা, এবং সেই জায়গা থেকে আমরা এই বার্তাটি সরকারকে বুঝিয়ে দেওয়ার জন্য, সরকার হয়তো বুঝতে ভুল করছে বা বুঝতে পারছে না, তো জনগণের মাধ্যমে এই আকাঙ্ক্ষাটা যেন সরকার বুঝতে পারে এবং এই প্রত্যাশাটা যেন জনগণের পূরণ করে, সেটাই হচ্ছে আমাদের। যেহেতু আমরা একটা অ্যালায়েন্সের মাধ্যমে ওখানে কাজ করছি, জোটের মাধ্যমে আছি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করছি। আমরা কেউ সংসদে বোঝাবার চেষ্টা করব, কেউ রাজপথ থেকে, ময়দান থেকে, মাঠ থেকে কেউ বোঝাবার চেষ্টা করবে। এইভাবেই আসলে একটি গণতান্ত্রিক দেশের একটি মানুষের একটা প্রত্যাশা হয়তো পূরণ হয়। তো আমরা আমাদের জায়গা থেকে সংসদে সরকারকে এবং সরকারি দলের যারা আছে তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছি। আশা করছি সংসদ প্লাস ময়দান দুটো যখন একসাথে হবে, আশা করি তারা এটা বুঝতে পারবেন। এটা আমরা আশা করি। এই রায়টা 70% মানুষের এই রায়টা বিফলে যাবে না, এটাই আমরা এখনো আশা করছি, এটা ধরে রাখছি। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।